ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। গত দিনের ভিডিওতে প্রাণী কোষের বিভিন্ন প্রকার অঙ্গাণুগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। কোষের মধ্যে কি কি অঙ্গাণু থাকে সেগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কোষ পর্দা এবং সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা জানবো কোষ পর্দা এবং সাইটোপ্লাজম সম্পর্কে। এখন এই কোষ পর্দা জিনিসটা কি? সমস্ত কোষের যে আবরণী সেটাই হলো কোষ পর্দা। এখন এই কোষ পর্দা জিনিসটা কি? এই কোষ পর্দা হলো আসলে পাতলা নমনীয় আবরণ যা কোষকে চারিদিক থেকে ঘিরে রাখে। তাহলে কি না, কোষ পর্দা হলো একটি পাতলা নমনীয় আবরণ যা কোষকে চারিদিক থেকে ঘিরে রাখে। এখন এই কোষ পর্দা গঠিত হয় কি দিয়ে? অর্থাৎ এই কোষ পর্দা উপাদানগুলো কি কি? হ্যাঁ, কোষ পর্দা গঠনের উপাদানগুলো কি কি? এই কোষ পর্দা গঠিত হয় প্রোটিন ও লিপিড দিয়ে। তোমরা তো নিশ্চয়ই প্রোটিন ও লিপিড সম্পর্কে জানোই। তাহলে এই কোষ পর্দা গঠিত হয় প্রোটিন ও লিপিড দিয়ে। কোষ পর্দার দুপাশে থাকে লিপিড এবং মাঝখানে থাকে প্রোটিন, প্রথিত অবস্থায় এবং কিছুটা ভাসমান অবস্থায়। এই প্রথিত কথাটার মানে কি বলতো? গাঁথা থাকে, অর্থাৎ গেঁথে থাকে। হ্যাঁ, তাহলে কিছুটা গাঁথাও থাকে বা মাঝে মাঝে গাঁথা থাকে এবং কিছুটা ভাসমান অবস্থায় থাকে। তাহলে কোষ পর্দা আরেকবার বলছি, কোষ পর্দার দুপাশে থাকে লিপিড আর মাঝখানে থাকে প্রোটিন। এখন চলো জেনে নিই এই কোষ পর্দার কাজ কি। প্রথম কথা তো আমরা জানি যে কোষকে সুরক্ষা প্রদান করা, অর্থাৎ কোষের চারিদিকে ঘিরে রেখে কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, এটা হলো একটা প্রধান কাজ। এছাড়া কোষ পর্দা প্রয়োজনীয় পদার্থগুলোকে কোষের ভেতরে প্রবেশ করতে দেয় এবং অপ্রয়োজনীয় পদার্থগুলোকে কোষের বাইরে বের করে দিতে সাহায্য করে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই কোষ পর্দা কিভাবে এটা করে? ওর মধ্যে কি কোনো ছিদ্র আছে? হ্যাঁ, ওর মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র আছে, যার মধ্যে প্রয়োজনীয় পদার্থগুলোকে সে কোষের ভেতরে ঢোকাতে পারে, আবার অপ্রয়োজনীয় পদার্থগুলোকে কোষের বাইরে বের করে দিতে পারে। এছাড়া আর কি কাজ? না, কোষের আকৃতি প্রদান করা এবং পাশাপাশি দুটি কোষের মধ্যে সংযোগ রক্ষা করা, অর্থাৎ পাশের যে কোষটা আছে তার সঙ্গে বিভিন্ন পদার্থের আদান প্রদানের মাধ্যমে সংযোগ রক্ষা করা। এটাই হলো কোষ পর্দার কাজ। এবার চলো আমরা জেনে নিই সাইটোপ্লাজম সম্পর্কে। সাইটোপ্লাজম কোথায় থাকে? না, সাইটোপ্লাজম কোষের কোষ পর্দা ও নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। দেখতে কেমন? জেলির মতো অর্ধতরল পদার্থ, স্বচ্ছ এবং হালকা রঙের হয়। তাহলে কি না, জেলির মতো অর্ধতরল পদার্থ স্বচ্ছ এবং হালকা রঙের হয়। বেশিরভাগটাই জল দিয়ে তৈরি হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের বেশিরভাগ অংশটা কিন্তু জল। এর মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে। এবার চলো জেনে নিই যে সাইটোপ্লাজমের কাজগুলো। কি কাজ করে সাইটোপ্লাজম? না, আমরা আগেই জেনেছি যে একটি কোষের মধ্যে সকল প্রকার জৈবনিক কার্য সম্পন্ন হয়, অর্থাৎ বিভিন্ন প্রকার জৈবিক কাজগুলো কিন্তু এখানে সম্পন্ন হয়। যেমন প্রোটিন তৈরি করা, হরমোন নিঃসরণ করা, উৎসেচক তৈরি করা, এই সমস্ত বিভিন্ন প্রকার কাজ। তা এই সমস্ত কাজগুলো এই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু সম্পন্ন হয়। অর্থাৎ কোষের সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। এছাড়াও এই সাইটোপ্লাজম বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোকে ধরে রাখে, খাদ্য তৈরি ও শক্তি উৎপাদনে সাহায্য করে, আর সর্বশেষ কোষের আকৃতিকেই বজায় রাখে, অর্থাৎ গোটা কোষের আকৃতিটাকে ধরে রাখে। আজকের ভিডিও এই পর্যন্তই। যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যেটি তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো কোষ পর্দা কি কি উপাদান দিয়ে গঠিত? আরেকবার বলছি, প্রশ্নটি হলো কোষ পর্দা কি কি উপাদান দিয়ে গঠিত? অবশ্যই এটিকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।